নিত্যদিনের রান্নায় আজকে আমি একটি মাছ দিয়ে ২টি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটি পাতিলে পরিমাণমতো তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আরেক চুলাও পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি দুইটা একসাথে রান্না করব, আর একই মাছ দিয়ে যেহেতু রান্না করব তো আমি একসাথেই বসিয়ে দিলাম। এতে সময় বেঁচে যাবে এবং আমার রান্না করতে অনেক সুবিধা হবে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা একটু হালকা বাদামি হলে আমি এতে সামান্য পানি দিয়ে দিলাম, আর ওদিকে অন্য কড়াইতেও পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এখন ওই পানির ভিতরে সামান্য রসুন পেস্ট দিয়ে হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ এবং জিরা সব মশলাগুলো দিয়ে এখন আমি এটা ভালো মতো কষিয়ে নিব। এখনই দেখতে পাবেন যে কোন মাছ দিয়ে আমি ২টি রান্নাই সম্পূর্ণ করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। এখানে আমি ছোট ছোট 2টা ইলিশ মাছ কেটে নিয়েছি। এখন এটা আমি প্রথমে জাল দিয়ে নিব, আর এই মাছটা আমি সবজি দিয়ে রান্না করব, বিভিন্ন ধরনের সবজি। তো প্রথমেই মাছটা আমি একটু জাল দিয়ে নিব। আমরা কাঁচা মাছ খাই না, একটু জাল দিয়ে সেদ্ধ করে তারপর উঠিয়ে তারপর আমি রান্না করব। আর এদিকে অন্য চুলায় দেখেন পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, তো আমি সামান্য পানি দিয়ে এতে আদা এবং রসুন পেস্ট দিয়ে নিলাম। দিয়ে এখন এতে আমি সব মশলা, হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আর যেহেতু ইলিশ মাছ, এতে ইলিশ মাছের একটি মাথা আমি ওই মশলার ভিতরে দিয়ে দিলাম। ওইটা দিয়ে আমি একটি ভাজি করব, কচু ভাজি। আর কচু ভাজির মধ্যে কিন্তু ইলিশ মাছটা খুব যায়, খুবই মজা লাগে। তো ইলিশ মাছ যেহেতু রান্না করছি, তো ইলিশ মাছের 2টা ইলিশ থেকে একটা ইলিশের মাথা দিয়ে আমি ওই ভাজিটা করে নিব। তো ওই কচুটা আমি আগেই সেদ্ধ করে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা আজকে ভেজে নিব। তো এদিকে আমার ইলিশ মাছটা কষানো হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর ওই মশলার ভিতরে এখন আমি সব তরকারিগুলো দিয়ে দেবো। এখানে আমি আলু, পটল এবং বেগুন এই 3 ধরনের সবজি নিয়েছি। আর এখন তো শীতের সিজন, অনেক ধরনের সবজি পাওয়া যায়। ফুলকপি, সিম, যে যে ধরনের সবজি খেতে পছন্দ করেন বা থাকে বাসায় সেটা দিয়ে রান্না করতে পারেন। তো আমার এই সবজিগুলো ছিল, তো দিয়ে এখন মশলার সাথে ভালো মিশিয়ে কষিয়ে নিব। আর এদিকে আমি ভাজিটার জন্য যে মশলাটা কষাচ্ছিলাম সেটা কষানো হয়ে গিয়েছে। তো এখন এই যে ভাপ দেওয়া যে কচুর শাক ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলা আর ইলিশ মাছের মাথার সাথে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন এটা বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একই মাছ দিয়ে যদি 2 ধরনের পদ করা যায় তাহলে তো খেতেও মজা লাগে, আবার অনেক 2টা পদও হলো, আবার সময়ও বাঁচলো, অনেক সুবিধা। তো সেই কারণে একটি মাছ দিয়ে আমি 2 ধরনের রেসিপি রান্না করে ফেলাম। আর এখন 2টাই আমি একসাথে রান্না করছি, এতে আমার সময়ও বাঁচলো আর আমার রান্না করতে অনেক সুবিধা হলো। এদিকে আমার তরকারির যে সবজিটা ওইটা অনেক কষানো হয়ে গিয়েছে, নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। সবজি সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগবে আর আমি যতটুকু ঝোল রাখবো সে অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে ভাজিটাও নেড়ে চেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো 2টাই হতে থাক। তো আমি এখন তরকারিটা ঢেকে দিলাম আর ভাজিটাও নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই যে বলক চলে এসেছে তরকারিতে, এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখন একটু মাছগুলো তরকারির সাথে একটু মিশিয়ে তখন আবার ঢেকে দিব। এভাবে করে আমি বিভিন্ন সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। কে কে এভাবে করে ইলিশ মাছ রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে আমার মাছের তরকারিতে বলক চলে এসেছে, আর কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে, দেখেন কড়াই থেকে বারবার উঠে উঠে আসছে। আমার একদম রেডি কচুর শাক ভাজি আর এই যে আলু, বেগুন, পটল দিয়ে ইলিশ মাছ রান্না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।